রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত ছিল বলেই শরীফ ওসমান হাদির খুনিরা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল। আমাদের প্রিয় ভাই, লড়াই আন্দোলন সংগ্রামের সর্বদা সাথী শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে গত 12ই ডিসেম্বর গুলি করা হয় এবং নৃশংস কায়দায় তাকে হত্যা করা হয়। অথচ সেই হত্যাকাণ্ডের 1 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার হত্যাকারীদেরকে গ্রেফতার করার ব্যাপারে, তার হত্যাকারীদের বিচার করার ব্যাপারে, তার হত্যাকারীদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদের বিচার করার ব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আমরা আরও দেখতে পাচ্ছি, গতকাল পঞ্চগড়ে যখন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যখন একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হলো, তখন সেই বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী নৃশংস হামলা পরিচালনা করলো। এটাকে প্রমাণ করে না যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত থাকতে পারে? আমরা এই কথাটাকে একেবারে উড়িয়ে দিতে চাই না। আমরা মনে করি রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত ছিল বলেই শরীফ ওসমান হাদির খুনিরা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, এখনও সময় আছে, আপনারা আরও যে কয়টা দিন সময় আছে, এই সময়ের মধ্যে বিচার করুন এবং এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন। কিন্তু আমরা যদি সেটি করতে ব্যর্থ হন, এবং এভাবেই যদি আপনাদের মেয়াদ শেষ করেন, তাহলে আপনাদের উচিত হবে মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শিক্ষা নেওয়া। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন প্রায় 2 বছর তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করেছিল, কিন্তু এখন তারা দেশেও আসতে পারে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই বিচারটা করুন এবং যত ধরনের অন্যায় হয়েছে গত 5 আগস্ট পরবর্তী সময়ে ফেসিবাদীদের হাতে, ফেসিবাদী জঙ্গি লীগের হাতে যতগুলো খুন হয়েছে এবং জুলাই গণহত্যায় যে হত্যাকাণ্ড পরিচালনা করেছে, যে গণহত্যা পরিচালনা করেছে, প্রত্যেকটা ঘটনার বিচার আপনারা করবেন, এই আশাবাদ আমরা রাখছি।